সাবস্ক্রাইব করুন ফরেক্স সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স সেল বিডির আরও একটা নতুন ভিডিও। তো আপনারা জানেন প্রতি শুক্রবার আর মঙ্গলবার ফরেক্স সেল বিডির নতুন ভিডিও দেওয়া হয়। তো আজকে মঙ্গলবার, সেই অনুযায়ী আজকে আপনারা একটা নতুন ভিডিও পাবেন। ফরেক্স সেল বিডি ইউটিউব চ্যানেলে 150রও বেশি শুধুমাত্র ফরেক্স রিলেটেড ভিডিও আছে। সেই ভিডিওগুলো দেখলে আপনি ফরেক্সের ব্যাপারে আরও অনেক বেশি জানতে পারবেন এবং সেগুলো কাজে লাগায় আপনি একজন সফল ট্রেডারও হইতে পারবেন। এই কারণে ফরেক্সের বিডির এই ভিডিও দেখার পাশাপাশি অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনার কাছে ফরেক্স সম্পর্কে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন এবার মূল ব্যাপারে চলে আসা যাক যে আজকের ভিডিওটা আসলে কী নিয়ে। তো আজকের ভিডিওর সম্পর্কেও একজন কমেন্ট করছিল, সেটা থেকে নেওয়া আজকের ভিডিও, বা প্রশ্ন করছিল গেম উইথ রিমন ভাই, যে অনেক সুন্দর ভিডিও, অনেক হেল্পফুল। এটা আসলে অন্য ভিডিওর প্রশংসা করছে। ভাই কতদিন ডেমোতে প্র্যাকটিস করে ভালো একজন ট্রেডার হওয়া যায়? তো আমি ভাবলাম যে এটা নিয়ে আসলে আজকের ভিডিওটা করা যাক। অনেকের কাছে মনে হতে পারে যে এই কতদিন ডেমোতে প্র্যাকটিস করা যায়, এই জিনিসটা আসলে সবাই জানে। আসলে সবাই জানে না, কারণ ফরেক্স মার্কেটে অনেক নতুন ট্রেডার জয়েন করতেছে, অনেক পুরাতন ট্রেডার আছে, তাদের মধ্যে আসলে অনেকের ইনফরমেশন অনেক গ্যাপ আছে। তখন কি হয়, এই ভিডিওগুলো পাইলে তারাও আসলে তাদের জন্য ভালো হয় যে কতদিন ডেমোতে প্র্যাকটিস করা যায়। অনেক ট্রেডার আছে যে 2-3 বছর ধরে ডেমোতে প্র্যাকটিস করে যাচ্ছে কিন্তু তাদের কোনো ইমপ্রুভমেন্ট নাই। এখন ডেমোতে প্র্যাকটিস করা নিয়ে নানা বিষয় নিয়ে হচ্ছে আজকে কথা বলবো, যে এবং কোনটা করলে আপনার জন্য ভালো হবে এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। কতদিন আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন এটা নিয়ে ফরেক্স এলবিডির যে কমিউনিটি ট্যাব আছে, সেই কমিউনিটি ট্যাবে আমি গত একদিন আগে পোস্ট করছিলাম। সেই পোস্ট হচ্ছে অনেক নতুন ট্রেডার আছে যারা বুঝতে পারে না কতদিন ডেমো ট্রেড করা উচিত। আপনার কাছে কি মনে হয় একজন নতুন ট্রেডার কতদিন ডেমো ট্রেড? আর এখানে ডেমো এবং লাইভ ট্রেডিং সম্পর্কে একটা ভিডিও ছিল, সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে। এখানে আসলে একটা ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে আপনারা যে ফরেক্স এলবিডির চ্যানেলে যেগুলো সাবস্ক্রাইবার আছে, মানে ভাই বন্ধুরা, তারা এখানে ভোট দিয়ে থাকে। আমি এখানে মতামত জানার জন্যই পোস্ট করছিলাম যে আসলে কতদিন ডেমো ট্রেড করা উচিত, তারপরে আমি আমার মতবাদটা দিব। তা আমি এখানে 5টা অপশন রাখছিলাম। আসলে 5টা অপশনের বেশি রাখাও যায় না, এখানে নিয়ম ইউটিউবের 5টা অপশনের বেশি আপনারা ফুল দিতে পারবেন না, মানে ভোটিংয়ের অপশন। তো প্রথমে আমি দিয়েছিলাম 3 মাস ডেমো ট্রেডিং করা উচিত, 6 মাস ডেমো ট্রেডিং করা উচিত, 1 বছর ডেমো ট্রেডিং করা উচিত, বেসিক ভালো করে শিখে অল্প ডলার দিয়ে রিয়েল ট্রেডিং করা উচিত, শুরুতে ডেমো ট্রেডিং না করে রিয়েল ট্রেডিং শুরু করা উচিত। তো এখানে ভোট পড়ছে মোট 129 জন, তার মধ্যে 14% ভোট দিছে 3 মাস ডেমো ট্রেডিং করা উচিত, 14% ভোট দিছে 6 মাস ডেমো ট্রেডিং করা উচিত, 33% মানুষ ভোট, মানে 33% ভোট পড়ছে 1 বছর ডেমো ট্রেডিং করা উচিত। বেসিক ভালো করে শিখে অল্প ডলার দিয়ে রিয়েল ট্রেডিং শুরু করা উচিত। এখানে ভোট পড়ছে 35%। শুরুতে ডেমো ট্রেডিং না করে রিয়েল ট্রেডিং শুরু করা উচিত, এখানে ভোট পড়ছে 5%। তার মানে সবচাইতে কম ভোট পড়ছে 5%-এ, আর সবচাইতে বেশি ভোট পড়ছে বেসিক ভালো করে শিখে রিয়েল ট্রেডিং শুরু করা উচিত অল্প ডলার দিয়ে। এখানে আসলে ভোটগুলো দিচ্ছে যারা ফরেক্স এলবিডির নিয়মিত ভিডিও দেখে, ফরেক্স এলবিডির সঙ্গে আছে, তারা এখানে এই ভোট আপনারা নিজেরাও দিতে পারবেন, কারণ আমি নিয়মিত এখানে ভোটিংয়ের ব্যবস্থা করে থাকি। কারণ অন্যান্য ট্রেডাররা যাতে নিজে ভোট দিতে পারে, ভোট দিয়ে তার মতামত প্রকাশ করতে পারে এবং মার্কেটের যে অ্যাকচুয়াল পরিস্থিতি কি সেটা যাতে এই ভোটিংয়ের মাধ্যমে বুঝতে পারে। এটা আসলে এটার মূল উদ্দেশ্য, এবং আমার ক্ষেত্রেও এটা অনেক হেল্পফুল, ডিসিশন নিতে সাহায্য করে। তো এখন আমরা বুঝলাম যে বেসিক ভালো শিখে রিয়েল ট্রেডিং করা উচিত। এখানে সর্বোচ্চ ভোট পড়ছে 35%। এখন আমরা দেখে নিলাম, এখন হচ্ছে আমি আমার মতামত দিব। আমার মতামতটা আসলে এইখানেই পড়ে যে আপনি বেসিক ভালো করে শিখে তারপরে রিয়েল ট্রেডিং শুরু করুন। এখন আমার কাছে কি মনে হয়, এখানে তো আপনারা সবার মতামত দেখলেন। এখন আমার কাছে আমার পার্সোনালি হচ্ছে কি মনে হয় যে কি করলে, কতদিন আসলে ডেমো ট্রেডিং করলে আপনার জন্য ভালো হবে। তো আমার কাছেও এটাই মনে হয় যে আপনি একটা ডেমো ট্রেডিং শুরু করলেন, শুরু করে ফরেক্স মার্কেটের যে বাই সেল, মানি ম্যানেজমেন্ট, রিস্ক রেওয়ার্ড, তারপরে কতগুলা পেয়ারে আপনি ট্রেড করবেন, এগুলো সব কিছু ঠিক করে যখন ডেমো ট্রেড করে আপনি বুঝে যাবেন যে মার্কেটের এই কন্ডিশনে আপনি বাই মারবেন, এই কন্ডিশনে আপনি সেল মারবেন, এগুলো সব কিছু যখন আপনি শিখে যাবেন, এটা আপনার শিখতে 1 সপ্তাহ লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। এখন যার যার মেন্টাল কন্ডিশন, এখন যার যার হচ্ছে শিখার ক্ষমতা, এটার উপর ওইটা নির্ভর করছে। এরপরে আপনি চলে আসবেন হচ্ছে রিয়েল ট্রেডিংয়ে। একটা ট্রেডিং সিস্টেম নিয়ে অবশ্যই ডেমো ট্রেডিং করবেন, তারপরে আপনি চলে আসবেন রিয়েল ট্রেডিংয়ে। রিয়েল ট্রেডিংয়ে এসে আপনি খুব বেশি ডলার ডিপোজিট করবেন না। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনার যে
ইনভেস্টমেন্টের ক্যাপিটাল। ধরেন আপনি ফরেক্স শেখার জন্য কিংবা শুরুতে আপনি $100 ডিপোজিট করতে আসছেন, সেই $100কে 10 দিয়ে ভাগ করবেন। 10 দিয়ে ভাগ করলে কত ডলার আসছে? $10। এখন এই $10 আপনারা এক্সএম এ ডিপোজিট করে দিলেন সেন্ট অ্যাকাউন্টে। এক্সএম এর সেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে মাইক্রো অ্যাকাউন্ট। সেই মাইক্রো অ্যাকাউন্টে যখন ডিপোজিট করে দিবেন তখন আপনি যখন এই মানি ম্যানেজমেন্ট করবেন কিংবা উল্টাপাল্টা ট্রেড করবেন, এটা কিন্তু সেন্ট অ্যাকাউন্ট। এই কারণে এই অ্যাকাউন্টটা খুব সহজে আপনার জিরো হবে না। সেন্ট অ্যাকাউন্ট জিরো না হওয়ার ফলে কি হবে? আপনি এখান থেকে রিয়েল ট্রেডিং এ শিখতে পারবেন। এখন আমি ধরে নিলাম যে আপনি 1 বছর, ওখানে যেরকম লেখা আছে, অনেকে আসলে ভোট দিছে যে 33%, এখানে আর 35%, খুব বেশি ডিফারেন্স নাই। অনেকে ভোট দিছে 1 বছর ডেমো ট্রেডিং করা উচিত। এখন আমি ধরে নিলাম আপনি একটা খুব ভালো ট্রেডিং সিস্টেম নিয়ে 1 বছর ডেমো ট্রেডিং করে ফেললেন। করার পরে আপনি $500, $1000 এরকম একটা বিগ অ্যামাউন্ট, যে আপনার কনফিডেন্স চলে আসছে আমি ডেমোতে তো ভালো প্রফিট করছি, এখন রিয়েলে তো ফাটাই দিব এবং সবাইকে দেখাই দেবো আমি হিউজ প্রফিট করতেছি। কিন্তু যখন আপনি এরকম ডিরেক্ট রিয়েল ট্রেডিংয়ে চলে আসবেন এত বড় একটা ব্যালেন্স নিয়ে, কিংবা আপনার সামর্থ্য অনুযায়ী, কারোর জন্য $100 অনেক একটা বড় একটা অ্যামাউন্ট, সেই $100 নিয়ে যখন মার্কেটে আসলেন, ট্রেড ওপেন করলেন, ট্রেড ওপেন করার পরে ট্রেডটা যখন হচ্ছে নেগেটিভে চলে আসলো, মানে ট্রেডটা এমনিতেই লসে ওপেন হয়, আরও বেশি লসে চলে যাওয়া শুরু করবে, তখন কিন্তু আপনার মধ্যে টেনশন শুরু হয়ে যাবে যে এই বুঝে আমার লস হয়ে গেল। তারপরে যদি দুই একটা এসএল হিট করে, আপনার দু একটা এসএল হিট করলে তখন আপনার মধ্যে একটা ভয় চলে আসবে, এই তো বুঝে আমার লসে চলে এসএল হিট করে আমার টাকাটা লস হয়ে গেল, এরকম মনে হয়েছে থাকে। কিন্তু শুরুতেই যদি আপনি ফরেক্স মার্কেটের বেসিক বিষয়গুলো, বাই সেল, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, একটা ট্রেডিং সিস্টেম সিলেক্ট করে 1 সপ্তাহ 2 সপ্তাহ, এখন যতদিন আপনার ক্যাপাসিটির উপর সময় লাগে, আমি বারবার বলতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা যখন ডেমোতে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, তারপরে একটা ট্রেডিং সিস্টেম দিয়ে কিভাবে মার্কেট কোন কন্ডিশনে বাই মারা লাগবে, কোন কন্ডিশনে সেল মারা লাগবে, ট্রেডিং সিস্টেমটা ভালো বুঝে, এখন আপনার ডেমো ট্রেড করতে আপনার 5 দিন লাগুক, 10 দিন লাগুক, 20 দিন লাগুক, এখন আপনার ক্যাপাসিটির উপরে। অনেকে খুব দ্রুত শিখে যায়, অনেকে শিখতে অনেক বেশি সময় লাগে। যখন আপনি এই জিনিসটা শিখে যাবেন তখন আপনি আপনার ক্যাপিটালের 10%, $100 হলে $10, $1000 হলে $100 দিয়ে সেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করেন। সেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করে তখন আপনি ট্রেড করতে শুরু করেন ওই ট্রেডিং সিস্টেম অনুযায়ী। যেহেতু আপনি একবার ডেমোতে প্র্যাকটিস করে আসছেন, তাহলে এখানে রিয়েলে কোনো সমস্যার কথা না। এখন কি করবেন? এখন আপনি রিয়েল ট্রেডিং শুরু করছেন, এখন আপনি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো সব কিছু মেনে আপনি যদি হচ্ছে এখানে যেভাবে দেখানো আছে, এখানে যেভাবে বলা আছে যে 1 বছর ডেমো ট্রেডিং করে রিয়েল ট্রেডিং করা উচিত। আবার অনেকে বলছে বেসিক ভালো করে শিখে অনেকে বেসিক শিখে রিয়েল ট্রেডিং করার কথা বলছে। এখানে 35% আর 33%-এর মধ্যে কিন্তু খুব বেশি একটা ডিফারেন্স নাই, 2%-এর ডিফারেন্স। এখন আপনার কাছে দুইটাই সঠিক মনে হতে পারে। এখন প্রবলেমটা আসলে কোন জায়গায়? যখন আপনি 1 বছর ডেমো ট্রেডিং করবেন, ডেমো ট্রেডিং করে যখন রিয়েল ট্রেডিংয়ে নামবেন, নামার পরে সমস্যাটা হবে আপনি একটা মার্কেটে বাই মারছেন কোনো কারণে, কিংবা এই ট্রেন্ডিং কিংবা সেল মারছেন, তখন ওই ট্রেডটা যখন হচ্ছে লসে যাওয়া শুরু করবে তখন কিন্তু আপনার মধ্যে একটা টেনশন আসা শুরু হয়ে যাবে। আবার যদি পরপর 2-3টা ট্রেড এসএল হিট করে তখন তো আপনার মধ্যে একটা ভয় চলে আসবে যে হয়তোবা এই ট্রেডটা, ভয় চলে আসার পরে কি হবে, আপনার ট্রেড যখন প্রফিটে যাবে তখন দেখবেন যে আপনার 5 পিপস, 10 পিপস, কি $1, $2, $3 প্রফিট নিয়ে আমি ট্রেডগুলো আপনি বন্ধ করে দিবেন। এটা কিন্তু একবারে শুরুতে নতুন ট্রেডারের অনেক বেশি কামড়ায়, যখন ট্রেড প্রফিটে থাকে তখন তাদের নিজের ভিতরে কামড়ায়, কি বলবো, যে এই ট্রেডটা এখন লাভ আছে, বন্ধ করে দিই। কিন্তু এই ট্রেডগুলো তো প্রফিটে ধরে রেখে সবচেয়ে বেশি প্রফিট নেওয়া উচিত। কিন্তু এগুলো আপনি ডেমোতে শিখতে পারবেন না, কারণ ডেমোতে আপনার ওইখানে ইমোশন নাই। যত যেই বলুক যে আমি ডেমোতে ট্রেড করতে যাই, ঘামাই গেছি, আমি একবার রিয়েলের মতোই ট্রেড করছি, কিন্তু আসলে এভাবে অ্যাকুরেটভাবে হয় না। এই কারণে যখন আপনি এরকম ছোট ব্যালেন্স নিয়ে আপনার রিয়েল ট্রেডিং শুরু করবেন, তারপরে যখন দেখবেন যে রিয়েল ট্রেডিংয়ে আপনার এই যে অল্প ডলার 10%, মানে যার ইনভেস্টার 10% দিয়ে ট্রেড শুরু করছেন, তখন আপনি কি করলেন, একটা রিয়েল ট্রেডিংয়ের একটা ফিলিংস পেয়ে গেছেন। আপনার রিয়েলের মধ্যে এখন $10 হোক, $50 হোক, $500 হোক, আপনার কিন্তু টেনশন ঠিক সেম দিবে। এরপরে যখন আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন, রেজাল্ট পাওয়ার পরে কি হবে, আপনি যখন রিয়েল ট্রেডিংয়ে ভালো একটা রেজাল্ট পাওয়ার পরে আপনি যখন আপনার পুরো ক্যাপিটালটা ডিপোজিট করবেন, মানে $1000 ছিল, সেই $1000 পুরো ক্যাপিটালটা আপনারা ডিপোজিট করে দিলেন। ডিপোজিট করার পরে তখন যে রেজাল্টটা পাবেন সেটা কিন্তু আপনি একটা বেস্ট রেজাল্ট পাবেন, মানে একদম মানে আপনি তখন নিয়মিত প্রফিট করতে পারবেন। কিন্তু যদি ডিরেক্ট একবারে ডেমো থেকে শুরু করে একটা বিগ অ্যামাউন্টে ট্রেড শুরু করে দেন, তখন কিন্তু আপনার ওখানে ভালো করতে পারবেন না, ওইখানে আপনার ব্যালেন্স লস করার অনেক 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 বেশি সম্ভাবনা আছে। তো আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি
যে আপনারা ডেমো ট্রেডিং ভালো করে শিখে ট্রেডিং সিস্টেম সিলেক্ট করে কিছুদিন ডেমো প্র্যাকটিস করে তারপরে আপনারা রিয়েল ট্রেডিং শুরু করে দিবেন। রিয়েল ট্রেডিং বলতে ফুল ফোর্সে ডিপোজিট না, আপনার ডিপোজিটের 10% মানে ডিপোজিট অ্যামাউন্টে, ধরুন যেটা তো বললামই আপনাদের বারবার, আপনি যে অ্যামাউন্ট ডিপোজিট করবেন তার 10% 10 দিয়ে ভাগ দিয়ে যে অ্যামাউন্ট আসে সেই অ্যামাউন্টটা ডিপোজিট করবেন, কারণ এক্সএমএ $5 থেকেও ডিপোজিট করা যায়, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ডিপোজিট করে দিলেন, ওইখানে যখন ভালো রেজাল্ট করবেন তখন আপনারা আবার রিয়েল ট্রেডিংয়ে মানে ফুল অ্যামাউন্টটা ডিপোজিট করতে পারেন। তো আশা করছি ভিডিওতে যা বোঝাতে চেষ্টা করছি তা আপনারা বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর সামনে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও পেতে চান সেটাও কমেন্ট বক্সে জানান, আমি এগুলো সব নোট করে রাখছি, আস্তে আস্তে আপনাদের রিকোয়েস্টের সব ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো আবারও ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।